ধর্ষণ এবং খুনে অভিযুক্তকে পিটিয়ে মারলেন গ্রামের মহিলারা। পটাশপুরের দুই ঘটনার তদন্তে জেলা পুলিশ। দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে ধর্ষণ খুন আর একটা হচ্ছে পিটিয়ে মারা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। দর্শক নিশ্চয়ই দেখছেন, অন্যান্য মিডিয়াতে এইসব নিয়ে অনেক হইচই পড়ে গেছে। দুটো ব্যাপার, একটা হচ্ছে যে ধর্ষণ খুন, আবার সেই ধর্ষণ খুন, আর দ্বিতীয় কথা হচ্ছে পিটিয়ে মেরে ফেলা। এখন পিটিয়ে মেরে ফেলা, যেমন ধর্ষণ খুনটা মানে করা যায় না, কাম্য না, মানে একেবারে খুবই বড় অন্যায়, তেমনি কাউকে পিটিয়ে মেরে ফেলা সেটাও কিন্তু অন্যায়। আমাদের দেশে এমনই কোনো আইনি জায়গা নেই যে কোনো অভিযুক্তকে, সে যে কোনো কাণ্ডেই হোক না কেন, কোনো অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলা যাবে এরকম কোনো আইন আমাদের দেশে নেই। এটা হচ্ছে গণপিটুনি, এবং এর কিন্তু কড়া শাস্তিও হয়, সেই বিধান রয়েছে। নতুন যে আইন এসছে সেখানে আরো কঠিন ভাবে মানে বলা আছে। কিন্তু দুটো ঘটনাই ঘটেছে, ধর্ষণ খুন হয়েছে, তারপরে ক্ষোভের জায়গা থেকে এলাকার লোকজনেরা, বিশেষ করে মহিলারা, অভিযুক্তকে চিহ্নিত করে একেবারে মানে পাড়ার, দেখতে পাচ্ছেন একটু মধ্যবয়স্ক হবে লোকটি, মানে পাড়াতে একেবারে এই ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লাঠি নিয়ে বাঁশ নিয়ে মানে ভীষণ পেটানো হয়েছে। পরে তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। আমি ভিডিও দেখছিলাম, সেই ভিডিও দেখানোর মতো না। মারধরের যে মানে ভিডিও মারধরের, সেটা দেখানোর মতো না। ভীষণই মারধর করা হয়েছে। এলাকার যারা লোকজন, আমি আবার বলছি বিশেষ করে মহিলারা, তারা কিন্তু বাঁশপেটা করেছেন, মৃতপ্রায় করে দিয়েছিলেন তারা। তারপরে হাসপাতাল থেকে যেটা খবর এসছে যে মারা গেছেন। এখন আমি এবার বলতে চাই যে দুটোই তো অন্যায়, কিন্তু এই পিটিয়ে মারার যে ব্যাপারটা সেটা কেন ঘটলো? পিটিয়ে মারা হয়েছে এটা শুনলেই অবশ্যই এটাকে অন্যায় বলতেই হবে, কিন্তু প্রশ্ন অন্য জায়গাতে যে কেন এটা ঘটলো। যারা পিটিয়ে মেরেছেন তারা যে ওই পিটিয়ে মারার লোক, মহিলারা মেরেছেন ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে, বাঁশ নিয়ে। মহিলারা তার লোককে পিটিয়ে মারেন না। তো মহিলাদের মধ্যে এতটা ক্ষোভ, এলাকার মানুষের মধ্যে এতটা ক্ষোভ কেন এলো যে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা হলো? এটা এটা একটা বিরাট অন্যায় জেনেও, এবং এটা যে মানে একটা অন্যায় কাজ তারা করছেন, এর জেরে যে তাদেরকেও সমস্যায় পড়তে হবে, মানে সেই ভাবনাটাও আর ভাববার সময় পাননি। তাহলে এত ক্ষোভ বা পুলিশের প্রতি এতটা অনাস্থা, আইনি সিস্টেমে এতটা অনাস্থা কেন? কেন তারা এটা ভাবলেন না যে ঘটনা ঘটেছে, একজন মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ খুন, সেটার বিচার হবে আইন মোতাবেক, আইনি সিস্টেমে বিচার হবে, আদালতে বিচার হবে। চলো আমরা সব অভিযোগ করে দিই, পুলিশের উপরে ভরসা রেখে ব্যবস্থা নেওয়ার কথা বলি। কিন্তু এটা মানে ভেবে তারা নিজেরা কেন চুপ থাকলেন না? নিজেরা কেন আইনটাকে হাতে তুলে নিলেন? দর্শক, কেন তুলে নিয়েছেন নিশ্চয়ই আপনাদের কাছেও সেই উত্তর রয়েছে। একটা টাটকা উত্তর আপনাদেরকে দিতে পারি। গতকাল যে ঘটনা ঘটেছে জয়নগরে, গতকাল না তার আগের দিনে ঘটেছে, গতকাল খবরটা এসছে, একটা বাচ্চাকে মানে একেবারে মানে মেরে ফেলা, শুনেছেন আপনারা? 9 বছর বয়স মাত্র, টিউশন পড়ে বাড়ি ফিরছিল, হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। পরে তার দেহ উদ্ধার হয়। দেহ দেখে যা মনে হয়েছে তার উপরে বিরাট নির্যাতন করা হয়েছে। সেটা নিয়ে ওই বিষয়টা হাইকোর্টে গড়িয়েছে। হাইকোর্ট আজকে যেটা করেছে, যেটা বলেছে, এটা
সুরতহাল রিপোর্ট দেখেও কেন পক্সো আইনে মামলা রুজু নয়, এই প্রশ্ন। জয়নগর কাণ্ডে পুলিশের ভূমিকায় চরম অসন্তুষ্ট হাইকোর্ট এবং ময়না তদন্তের জন্য কল্যাণী এইমস এর কথাও বলে দেওয়া হয়েছে, ওখানে ময়না তদন্ত করতে হবে। অনেক কড়া কড়া কথা বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সুরতহাল দেখে এটাও বলা হয়েছে যে যা দেখছি এ তো আদালতে বলা যাবে না, রিপোর্টে যা উল্লেখ এ তো আদালতে বলা যাবে না, মানে যা রিপোর্ট আপনারা দেখাচ্ছেন। তো তারপরেও কেন শুরু থেকে পক্সো আইনে মামলার রুজুটা হলো না? কেন নয়? পুলিশ কি মানে করছে? কালকে পুলিশের লোকেরা খুব বড় বড় কথা বলছিলেন না? পুলিশ সুপার কি একজন ঢালি না কি নাম ছিল, খুব বড় বড় কথা বলছিলেন না যে পুলিশ প্রথম থেকে সবকিছু ঠিকঠাক মেনটেন করে কাজ করেছে, কোনো গাফিলতি করেনি, একেবারে টাইম ধরে ধরে বলছিলেন না পুলিশ এর শেষ দিকে ছাড়বে, পুলিশ এটা খুব জঘন্য অপরাধ, আইন মোতাবেক ব্যবস্থা হবে বলছিলেন না পুলিশ সুপার? আজকে কি হয়েছে আদালতে? কলকাতা হাইকোর্টে কি হয়েছে? কলকাতা হাইকোর্টে তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যে সুরতহাল যে রিপোর্ট সেটা দেখেই তো পরিষ্কার মনে হচ্ছে যে এখানে অবশ্যই শুরু থেকে পক্সো আইনে মামলা রুজু হওয়া দরকার। কেন করা হয়নি? কি চেষ্টা হয়েছে? কাকে বাঁচানোর চেষ্টা হয়েছে? প্রশ্ন উঠেছে আজকে কলকাতা হাইকোর্টে। তো যখন এই রকম একটা জঘন্য ঘটনা গতকালকে, তারপরেও যদি পুলিশ সিরিয়াস না হয়, সেই আরজি করের মতো ইদিক ওদিক এধার কামাল ওধার করে দিয়ে একে ঢুকিয়ে ওকে বাঁচিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, তো এইসব যদি সামনে আসে তো মানুষের মনে পুলিশের প্রতি ভরসা কি করে থাকবে? যদিও এই কথাগুলো আসার আগেই পটাশপুরে ঘটনাটা ঘটে গেছে, কিন্তু এটা আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বলতে চাইছি যে কেন পুলিশ বা আইনের প্রতি ভরসাটা সাধারণ মানুষের নষ্ট হয়ে গেছে, কারণ পুলিশ ঠিক মতো করে ব্যবস্থা নেয় না। আরজিকর কাণ্ড জ্বলন্ত উদাহরণ। পুলিশের ওসি গ্রেপ্তার হয়ে রয়েছেন তথ্য প্রমাণ লোপাটের জন্য, কেসকে উল্টোভাবে ঘোরানোর জন্য, রিপোর্ট অল্টার করার জন্য। এইসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে সেন্ট্রাল এজেন্সি সিবিআই। তো সেই পুলিশের উপরে সাধারণ মানুষ কি করে ভরসা করবে? সেই জন্যই তারা বাধ্য হচ্ছেন আইনকে হাতে তুলে নিতে, সেই জন্যই বাধ্য হচ্ছেন আইনকে হাতে তুলে নিতে, এবং সেই জন্যই মানে এই কাণ্ডের জন্য যাকে অভিযুক্ত মনে হয়েছে তাকে বাড়ি থেকে বের করে এনে পাড়াতে ফেলে লাঠি বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আবার বলছি, খুবই অন্যায় কাজ, এটা সমর্থনযোগ্য না। কিন্তু প্রশ্ন অন্য জায়গাতে, যে রাজ্যের এমন পরিস্থিতি কেন তৈরি হচ্ছে যে ক্ষোভ, মানে পুলিশের প্রতি যে অনাস্থা তৈরি হচ্ছে। আবার সবসময় এটাও ভাবতে হবে, সবসময় যে সঠিক মানুষকে এলাকার লোক চিনতে পারবেন যে এই লোকটাই কাণ্ডটা ঘটিয়েছে, এটাও তো না। কিন্তু যদি এইরকম পিটিয়ে মেরে ফেলার একটা রেওয়াজ চলতে থাকে, তাহলে অনেক নিরীহ মানুষও শিকার হতে পারেন। আলটিমেটলি যে কোনো ঘটনার প্রপারলি তদন্ত হয়ে বিচার হওয়া উচিত, প্রপারলি তদন্ত হয়ে বিচার হওয়া উচিত। অভিযোগের ভিত্তিতে, সন্দেহের ভিত্তিতে কাউকে মেরে ফেলে দেবো, কাউকে এনকাউন্টার করে দেবো, এটা কোনোটাই সমর্থনযোগ্য না। প্রপারলি বিচার হয়ে শাস্তি হওয়া উচিত। এটাই হচ্ছে ভারতীয় আইন। এটা অন্য কোনো দেশ না যা খুশি করা যায়, এটাই ভারতীয় আইন। কিন্তু প্রশ্ন আমি যেটা তুলতে চাইছি যে এটা কেন হচ্ছে? এত ভয়ঙ্কর পরিস্থিতি, যদি এইরকম চলতে থাকে, এ তো যে কেউ যাকে তাকে পিটিয়ে মেরে ফেলবেন। যদি পুলিশের প্রতি মানে অনাস্থার জায়গা থেকে এইভাবে যদি সাধারণ মানুষ হাতে আইন তুলে নিতে থাকেন, এ তো অনেকের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আর যারা করবেন তারাও তো আইনি বাধা পড়ে যাবেন, তারাও তো সমস্যায় পড়বেন, তাদের তো জীবন নিয়ে টানাটানি। দেখবেন আবার এই কেসে কতজনকে ধরা হবে, দেখবেন পিটিয়ে মারার কেসটাতে। কিন্তু এই অচল অবস্থা কেন তৈরি হচ্ছে, এই প্রশ্ন, আসল প্রশ্ন হচ্ছে ওটাই। ধর্ষণ খুন কেন হবে বারবার? এই যে এত কিছু হচ্ছে, এত ওই হচ্ছে, তারপরেও ঠিকঠাক হবে না। এই ধর্ষণ খুন বাড়ি থেকে কি, এই ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা একটু দুরকম ব্যাপার শুনছি, দুরকম না, মেন যে কথাটা বলা হচ্ছে যে মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে, মানে খুন বলতে তার গলাতে বিষ দিয়ে ঢেলে দেওয়া হয়েছে,
গলাতে বিষ ঢেলে দেওয়া হয়েছে। ওই মহিলা নাকি ওই পুরুষের এক অবৈধ সম্পর্ক জেনে গিয়েছিলেন, মানে দেখতে পেয়ে গেছিলেন। তো মানে উনি বলে দিতে পারেন এরকম একটা ব্যবস্থা হয়ে গেছিল, সেই জন্য হুমকি দেওয়া হচ্ছিল। হুমকি টুমকিতে একটা পর্যায়ে মানে বিষয়টা পৌঁছায়। তারপর ওই মানে ওনাকে দুটো কথা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এরকম করা হয়েছে। আবার কেউ বলছেন যে বাড়ির বাইরে এমনিতেই ওনাদের পশুপালন আছে আর কি, তো ফাঁকা পেয়ে মানে ধরে নিয়ে গিয়ে করা হয়েছে, ওই কাণ্ড ঘটনা হয়েছে। যাই হোক, যেটা ঘটেছে অত্যন্ত ন্যক্কারজনক। ধর্ষণ করে মানে হত্যা, মুখে বিষ ঢেলে দিয়ে। যখন ওনাকে মুখে ওই বেরোচ্ছিল, সে অবস্থায় উদ্ধার করা হয়, তারপরে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে মারা গেছেন মহিলা। তো এই ধরনের ঘটনা বাংলায় কেন বারবার ঘটবে? ধর্ষণ, খুন, ধর্ষণ, হত্যা, ধর্ষণ, হত্যা কেন ঘটবে? এটা একটা প্রশ্ন। আর এই ঘটনা ঘটার পরেও মানুষ কেন ভরসা রাখতে পারছে না পুলিশের উপরে? এটাও প্রশ্নের। তার মানে সব মিলিয়ে রাজ্যে একটা বিরাট ল অ্যান্ড অর্ডার ফেলিওর হয়ে গেছে। যে সরকারটা চলছে তার উপরে রাজ্যের মানুষের, একটা বৃহৎ অংশের মানুষের কোনো ভরসা নেই। আর তারা কোথাও ভাবছেন এ ছেড়ে দিলে হবে না, ওই তো লোকটা অভিযুক্ত, মেরে ফেলো, আমরাই বিচার করে দেবো। এই রাগের জায়গা থেকে, পুলিশের প্রতি অনাস্থার জায়গা থেকে ঘটনাগুলো ঘটছে। অনাস্থার জায়গা থেকে ঘটনাগুলো ঘটছে। খুব বাজে ঘটনা ঘটছে যা ঘটছে। ফলে দর্শক, রাজ্যের হাল কিন্তু খুব খারাপ রাজ্যের হাল। আর এইভাবে যদি হাইকোর্টে পুলিশকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়। আপনারা জানেন যে একজন ইউটিউবার শুদ্ধশীল ঘোষ, তার বাড়িতে কি পাওয়া গেছে না পাওয়া গেছে কে জানে, সব সিজ করে নিয়ে গেছে পুলিশ, কালনা পুলিশ, মানে ওই মোবাইল, ল্যাপটপ ইত্যাদি। সেখানে কিছু হয়তো ভিডিও দেখাবে, না পেলেও দেখাবে, এই পেয়েছি সেই পেয়েছি, কিছু একটা হয়তো পর্ন ভিডিও দেখিয়ে দিতে পারে। তো সে জানি না কি পেয়েছে না পেয়েছে, তো সেটা নিয়ে পক্সো কেস দিয়ে দিয়েছে। আর যেখানে পক্সো কেস হওয়ার কথা, রিপোর্টে পরিষ্কার, রিপোর্টে ইঙ্গিত, সেখানে পক্সো কেস দেয়নি, কলকাতা হাইকোর্টকে প্রশ্ন করতে হচ্ছে। ফলে ইউটিউবারদের বিরুদ্ধে কেস দিতে গেলে কিছু থাক বা না থাক, কিছু একটা সাজিয়ে দিয়ে, ডকুমেন্ট একটা তৈরি করে দিয়ে কেস ঠুকে দাও। শুধু তারা কথা বলেন বলে শাসকের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে পক্সো কেসের মতো কঠিন ধারা দিয়ে দাও। আর যেখানে একটা ওই রকম একটা মাইনর কেস, মানে অল্প বয়সী একটা বাচ্চা, তার উপরে নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়েছে, তার সুরতহাল রিপোর্টে ইঙ্গিত আছে তার সঙ্গে কি হয়েছে, সেই কেসে পক্সো কেস থাকবে না। যদি এই ধরনের প্রশ্ন বারবার কলকাতা হাইকোর্টে বা যে কোনো কোর্টে ওঠে, সেই পুলিশের উপরে বা পুলিশি ব্যবস্থার উপরে সাধারণ মানুষের কোনো ভরসা থাকে? আজকে ভরসা নেই বলেই আজকে এই হালটা হয়ে গেল পটাশপুরে। আবারও বলছি, এটা কাম্য না, কিন্তু এই হালটা হয়ে গেল যে এই পুলিশের উপরে ছাড়লে ও বাঁচিয়ে দেবে, ও কাউকে বাঁচিয়ে দেবে, বা ধামাচাপা দেওয়ার জন্য অন্য কাউকে ঢুকিয়ে দেবে। তার থেকে আমরাই বিচার করে দেবো। এখানে পাড়ার মহিলারা তারা বিচার করে দিয়েছেন আইনকে হাতে তুলে নিয়ে। যা হচ্ছে সবটাই খারাপ। মানে ধর্ষণ, খুন যেমন খারাপ, পিটিয়ে মারাটাও খারাপ। কিন্তু প্রশ্ন আমাদের, কেন এইরকম হচ্ছে? দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।